অনেক সময় কিন্তু খাওয়ার জন্য রুটি তৈরি করে থাকলে সেখানে খাওয়ার পরে অনেক রুটি বেঁচে যায়। অনেকে কিন্তু এই বাসি রুটিটা খেতে চায় না, ফেলে দিয়ে থাকে। আমি আবারও আপনাদের জন্য এই বাসি রুটির রেসিপি নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বাসি রুটি দিয়ে কি রেসিপি তৈরি করে নিচ্ছি। দেখেন আমি রুটিগুলো নিয়ে নিয়েছি। এগুলা কিন্তু বাসি রুটি, আপনারা চাইলে টাটকা রুটি দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন। আমি এখন এখানে চিজ নিয়ে নিয়েছি, চিজটা আমি স্লাইস করে নিচ্ছি। এই রুটিটা দিয়ে কিভাবে খুব টেস্টি এবং চটজলদি একটা খাবার তৈরি করা যায় আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখেন রুটির মধ্যে আমি চিজের স্লাইসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিভাবে এই দেখেন কত সহজে এই খাবারটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে পিৎজা সসটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে টমেটো সসটাও ইউজ করতে পারেন। আমি এখানে উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। এখানে 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দেখেন এই নাস্তাটা হয়ে গেছে। এখন আমি এটা বেক করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ওভেনও বেক করতে পারেন। আমি কিন্তু চুলায় বেক করে নিচ্ছি। দেখেন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এই নাস্তাটা বসিয়ে দিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে। দেখেন এটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। দেখলেন তো এই বাসি রুটি দিয়ে কত সহজে খুব সুস্বাদু একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু এই নাস্তাটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন এই বাসি রুটি দিয়ে এই নাস্তাটা খেতে কতটা টেস্টি, আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই নাস্তাটা। এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। দেখলেন তো বাসি রুটি দিয়ে কত সুন্দর এবং কত লোভনীয় একটা নাস্তা রেডি হয়ে গেছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন।